নমস্কার বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা কি গাঁদা ফুলের গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে চান? তাহলে এই খাবারটি দিন। এই খাবারটি দিলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো। এবং আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব আপনারা কি গাঁদা ফুলের গাছে পিঞ্চিং করবেন বা করবেন না, আবার করলে আপনারা কেন পিঞ্চিংটা করবেন। তো এই সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে একটি বিস্তারিত ভিডিও আনার জন্য, তার জন্য আজকে ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদের একটি অনুরোধ রইল, আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তো আপনাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তো তাদেরকে একটি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আপনারা যারা গাঁদা ফুলের গাছ অনেক লেটে প্রতিস্থাপন করেছেন বা অনেকটা দেরিতে বসিয়েও গাছের গ্রোথ একদমই ভালো নয়, অনেকে চিন্তিত আছেন যে এই দেরিতে গাছ বসিয়েও আমরা এই গাছ থেকে সঠিক পরিমাণে ফুল পাবো কি না, তো তাদের আর কোনো রকম চিন্তার কারণ নেই। আমি যে খাবারটি দেখাবো এটি যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক সময়ে আপনারা গাছে দেন তো গাছের গ্রোথ হবে দেখার মতো এবং গাছে ফুলে ভরে যাবে। তো আমি কিভাবে খাবারটি তৈরি করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনার ভিডিও যেন একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করে যেতে পারেন। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, এই খাবারটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হলো চায়ের পাতা। আমরা চা খেয়ে অনেকে লিকারটিকে ফেলে দিই, আপনারা চাইলে সেই লিকারটিকেও আপনারা ব্যবহার করতে পারেন, সেটিকে আপনারা শুকিয়ে নিয়ে সেটিকে আপনারা ব্যবহার করতে পারেন। আবার আপনারা ডাইরেক্ট চা পাতাও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে না ব্যবহৃত চা পাতা নিয়েছি, তো চা পাতা আমি 1 চামচ মতো নিয়েছি এবং এখানে অর্ধেক পরিমাণে আমি জল নিয়েছি। তো সেই জলের মধ্যে অর্ধেক চা পাতাটি আমি এখানে দিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণে জলটিকে ঘাঁটিয়ে দিয়ে কৌটোর মুখটিকে আমি আটকে দিলাম। তো এটিকে আমাদের রাখতে হবে একদম শেড এরিয়ায়, তো এটিকে ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, আর এইভাবেই আমাদেরকে রেখে দিতে হবে 2 দিন। তো 2 দিন পর আমরা এটিকে গাছে প্রয়োগ করব। তো দেখা হচ্ছে চলুন আবার 2 দিন পর। তো আমরা এখানে ফিরে এলাম 2 দিন পর। দেখুন যে চায়ের লিকারটিকে আমি 2 দিন ধরে এখানে রেখে দিয়েছিলাম, সেটির রং একদম গাঢ় বর্ণ হয়ে গিয়েছে। তো আমাদেরকে এটিকে কিছু প্রসেস আমাদেরকে করতে হবে। সেটি হলো এই যে চায়ের লিকারটি আছে এটিকে আমাদেরকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ সেটির সাথে যেহেতু চা পাতা আছে এটিকে আমাদেরকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং এটিকে একদম গাছে ডাইরেক্ট দেওয়া যাবে না। এটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আমরা এটিকে গাছে প্রয়োগ করব। তো এটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা প্রতি গাছে আপনারা 1 গ্লাস করে ব্যবহার করবেন। তো এই যে তরল খাবারটি ছিল এটির সঙ্গে আমি অর্ধেক প্লেন জল মিশিয়ে নিয়েছি, আর এরপর আমরা এটিকে গাছে প্রয়োগ করব। এটি প্রয়োগ করার ফলে দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং গাছ ঝাঁকড়া হয়েও উঠবে। তো আপনারা এই খাবারটিকে একবার গাছে ব্যবহার করে দেখবেন। তো আমি এখানে 4টি গাছে এখানে 1 গ্লাস মতো ব্যবহার করেছি, কারণ আমার গাছের গোড়ার মাটিটি ভিজে ছিল। অতিরিক্ত জল দিলে গাছের গোড়াটি আছে সেটি অনেক সময় পচে যেতে পারে, তাই আমি এখানে 1 গ্লাস 4টি গাছে ব্যবহার করেছি। আপনারা প্রতি গাছে আপনারা এখানে 1 গ্লাস করে ব্যবহার করবেন। তারপর আপনারা সেটিকে ব্যবহার করার পর আমায় কমেন্ট করে এসে জানাবেন। দেখবেন গাছের গ্রোথ হবে দ্বিগুণ, কারণ বন্ধুরা চায়ের পাতায় আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা আপনার গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে সহায়তা করবে, গাছকে ঝাঁকড়া করতে সহায়তা করবে এবং গাছ হবে দেখার মতো। এরপর আসি যে এই গাছকে আমরা ঝাগড়া করে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা কিভাবে। তো আপনারা যদি এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান এবং এই গাছকে ঝাগড়া করে তুলতে চান তো আপনাদেরকে পিঞ্চিং করতে হবে। তো পিঞ্চিং বলতে বোঝায় গাঁদা ফুলের দেখবে উপর অংশে প্রথম যে কুঁড়িটি আছে সেটিকে আপনারা কেটে দেবেন। তার ফলে দেখবেন আপনার যে প্রথম কুঁড়িটি আসছে সেটিকে আপনারা কেটে দেওয়ার ফলে সাইডের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং গাছটি আস্তে আস্তে ঝাঁকড়া হতে শুরু করবে। এবং গাছটি যত ঝাঁকড়া হবে, গাছে যত পরিমাণে ডালপালা আসবে তত পরিমাণে আপনারা সেই গাছ থেকে ফুল আপনারা পাবেন। আর আপনারা যদি সেই কুঁড়িটিকে রেখে দেন সেক্ষেত্রে সেই গাছ থেকে আপনারা তুলনামূলকভাবে যথেষ্ট কম ফুল পাবেন, কিন্তু ফুলের আকারে সাইজে হবে অনেকটা বড়। আর আপনারা যদি সেটিকে পিঞ্চিং করে দেন তখন ফুলের সাইজ হবে তুলনামূলকভাবে একটু ছোট, কিন্তু পরিমাণে আপনারা বেশি পরিমাণে ফুল পাবেন। আর আপনারা যদি সেই গাছ থেকে বড় পরিমাণে ফুল পেতে চান তো আপনারা পিঞ্চিং করবেন না, আর আপনারা যদি সেই গাছ থেকে অধিক পরিমাণে ফুল পেতে চান তো আপনারা পিঞ্চিং করবেন। তো আপনাদের সেটি নিজেদের মতামত, তো আপনারা চাইলে পিঞ্চিং করতে পারেন, না করতেও পারেন। এরপর চলুন জেনে নিই যে এই গাঁদা ফুলের গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো এই গাঁদা ফুলের গাছে রোগ পোকা আক্রমণ বলতে যে রোগ পোকার আক্রমণটি বেশি দেখা দেয় সেটি হলো মাকড় এবং লাল মাইটসের আক্রমণ। তো মাকড় এবং মাইটসের আক্রমণ গাছে দেখা দিলে গাছের পাতা আস্তে আস্তে কোঁকড়াতে শুরু করবে এবং গাছের পাতা আস্তে আস্তে
হলদেটে হতে শুরু করবে এবং পাতাগুলি অবশেষে ঝরে যাবে এবং গাছের পাতায় নানা রকম দাগ হবে। তো এরকম যদি আপনার গাছে দেখা দেয় তো কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই। তো গাঁদা ফুলের গাছ প্রতিস্থাপন করার 10 দিন পর থেকে আপনাদেরকে গাছে সুপার সোনাটা ব্যবহার করে যেতে হবে। সুপার সোনাটা খুব ভালো কাজ দেবে মাকড় এবং মাইটসের ক্ষেত্রে। আপনারা যদি সুপার সোনাটা বাজারে না পান তার পরিবর্তে আপনারা কাকা নিতে পারেন, আর আপনারা যদি কাকা না পান তার পরিবর্তে আপনারা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন। তো এটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নিই। তো আপনারা এটিকে 1 লিটার জলে 30 ফোঁটা নেবেন এবং 30 ফোঁটা নিয়ে নেওয়ার পর আপনারা সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর আপনারা সেটিকে গাছে প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছে কোনো রকম মাকড় মাইটস কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না, গাছ থাকবে সুস্থ সবল এবং গাছের গ্রোথ হবে খুব সুন্দর। আর আপনারা যারা রাসায়নিক ওষুধ আপনারা গাছে দিতে চান না তার পরিবর্তে আপনারা গাছে নিম তেল ব্যবহার করতে পারেন। তো নিম তেল আপনারা সপ্তাহে একবার করে গাছে ব্যবহার করবেন, তাতে কোনো রকম গাছে রোগ পোকার আক্রমণ দেখা দেবে না। তো নিম তেল আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এই নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দেবো, তো ভিডিওটি পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সপ্তাহে একবার করে আপনারা নিম তেল দেবেন, তো নিম তেল দিলে দেখবেন গাছে আর কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না। এরপর বন্ধুরা চলুন আমরা এই গাঁদা ফুলের গাছে কিছু সাধারণ পরিচর্যা জেনে নিই। তো এই গাঁদা ফুল গাছের সাধারণ পরিচর্যা বলতে হয় এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো, কোন জায়গায় রাখবো এবং কেমন কি এই গাছে খাবার দেবো। তো সর্বপ্রথমে আসি যে এই গাছকে আমরা কোন জায়গায় রাখবো। তো এই গাছকে আমাদেরকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। এটি শীতের গাছ, এটি খুবই রৌদ্র পছন্দ করে এবং গাঁদা ফুলের গাছ বিশেষ করে রৌদ্র খুব পছন্দ করে। আপনারা এই গাছকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন। এই গাছকে যদি আমরা 5 থেকে 6 ঘন্টা রোদ পায় সেই স্থানে রাখেন দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর এবং গাছে খুব সুন্দর ফুল ফুটবে। এরপর চলুন জেনে নিই যে এই গাছে আমরা কতটা পরিমাণে জল দেবো। তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায়। এই গাছের গোড়াটিকে আপনাকে ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখতে হবে। ময়েশ্চার বা স্যাঁতসেঁতে ভাব বজায় রাখলে দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই গাছে খাবার বলতে আপনারা যে খাবারটি দেবেন, এই গাছে আপনারা মাসে একবার করে জৈব মিশ্র খাবার আপনারা দিতে পারেন, বা আপনারা এই গাছে ভার্মি কম্পোস্ট দিতে পারেন মাসে একবার করে, বা আপনারা গোবর সার দিতে পারেন, পাতা পচানোর সার দিতে পারেন। আর আপনারা সপ্তাহে একবার করে সরিষার খোল পচানোর জল আপনার গাছে দিয়ে যাবেন। আপনারা এটিকে পাতলা করে গুলে গাছে প্রয়োগ করবেন, দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ পরিচর্যা আমি আপনাদেরকে বলে দিলাম, এবং কী খাবার দেবেন, কীভাবে গাছে পরিচর্যা করবেন, এবং রোগ পোকার আক্রমণ এবং পিঞ্চিং এই সমস্তটি আমি ভিডিওটিতে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তো অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমি যে খাবারটি বললাম সেটিকে আপনারা গাছে দেবেন, দেখবেন গাছের গ্রোথ হবে খুব সুন্দর। এবং এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কী খাবার দেবেন, তো সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।